যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? কেবল নিজেকে নিজে জানিবার চেষ্টা করো, তাহাই সাধনা। সোজা কথা, আর কোনো কথা নাই। স্রেফ নিজেকে নিজে জানিবার চেষ্টা করো, ইহাই সাধনা। কমপ্লিট হয়ে গেছে কথা। যাও, বাড়ি যাও। সেই প্রকৃত আমি না থাকিলে বর্তমান আমিও তো নাই। আমি আবার বর্তমান আমিকে কেমন করিয়া ডাকিব? ডাকিবার প্রয়োজনীয় বা কি? কেবল নিজেকে নিজে জানিবার চেষ্টা করো, তাহাই সাধনা। যখন নিজেকে নিজে জানিবে, তখন সব পাশ হইতে মুক্ত হইয়া নিজেই শিব হইয়া যাইবে। শিব মানে ত্রিশূল নিয়ে বয়ে পড়া পাহাড়ের উপরে? হ্যাঁ গো, ভুল করো না। জীবকে চঞ্চল, শিবকে স্থির। মানে জীব মানে চঞ্চল, শিব মানে স্থির। তুমি স্থিরত্বে চলে যাবে। স্থির পদবাচ্য বা এখানে শিব পদবাচ্য। এইভাবে নিজেকে নিজে জানাই মনুষ্য জীবনের চরম ও পরম সার্থকতা। তাহার কি প্রকারেই বা স্তুতি করিবে? স্তুতি তো প্রশংসা বা তোষামত। তোষামদের সামিল। তিনি কি তোমার মতো তোষামত প্রিয়? এই জায়গাটা বোঝো কিন্তু। তাহার কি প্রকারেই বা স্তুতি করিবে? তোমার মধ্যে যে ভগবান আছে প্রাণ রূপে, তাকে স্তুতি কিভাবে করবে? খোসামত পারবা করতে? 3 দিন বিয়া বাড়িতে কাটাইছো, 4 দিনের দিন এসে ওই হারে প্রাণায়াম করতে পারবা? পারবা? এমন ডিভোশনে নিয়ে যাবে, বিয়া বাড়ি ভুলে যাবা। এটা এটা তুমি তুমি না করে তোষামত করে সেই প্রাণায়ামের মাত্রায় যাইতেই পারবো না। তোষামতে হয় না। তোষামত বোঝেই না। বোঝে না বনানি। তোষামত বোঝে না যে 10 দিন করলাম না, ঘুরতে গেলাম, আমি ছিলাম অত মাত্রায় প্রাণায়ামে। হ্যাঁ, 10 দিন পরে প্রাণায়াম করে তুলতেই পারতেছি না। তারপরে তুমি আসন বসে, হে দেবী, হে প্রাণের দেবী, আমার প্রাণায়াম আগের জায়গায় নিয়ে চলো। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে মিষ্টি দেবো, এই দেবো, সেই দেবো, তোমার পূজা করবো। শুনবে? কিচ্ছু শুনবে না। যা বিয়ে বাড়িতে ঘুরায়, করতে লাগবে না। যা, আরো বাকি আছে, যা কাটায় আয়। স্তুতি তো প্রশংসা বা তোষামদের সামিল। তিনি কি তোমাদের মতো তোষামত প্রিয়? এটা কিন্তু আমার বাবা বলতেছে। এটা এটা যোগীরাজ না কিন্তু। আমি বুঝি বাবা কোনটা বলে। বাবার ঝাড় খাইছি তো, বাবার কথাবার্তা বুঝি আমি, টোন, যে কোনটা বাবা বলতেছে। তিনি কখনো তোষামত চান না। ভক্তকে নিজের মতো করিয়া লন, স্বরূপে প্রতিষ্ঠিত করেন। তাই তাহাকে পাইতে হইলে নিশ্চল সমাহিত হইতে হইবে। কারণ নিশ্চল অবস্থা বা চঞ্চলতার রহিত অবস্থা বা স্থিরত্বই তো ব্রহ্ম। অতএব প্রাণ কর্মের দ্বারা নিশ্চল হইবার চেষ্টা করো। তোষামত করে লাভ নাই, ওখানে তেল চলে না। বুঝছো? তাহলে এই অবস্থাটা কি অবস্থা? নিশ্চল হইবার চেষ্টা করো, তাহাই ব্রাহ্মী স্থিতি। তখন তুমি নিজেই ব্রহ্ম হইয়া যাইবে। যে কর্ম তোমাকে সেই নিশ্চল অবস্থায় পৌঁছাইয়া দেয়, তাহাই সাধন, তাহাই কর্মযোগ। সেই কর্মযোগ অবলম্বন করে অনুষ্ঠান করো, অর্থাৎ সেই আত্মকর্মরূপ নিষ্কাম সাধন করো, তাহা হইলে সব পাইবে। তাই ক্রিয়া সত্য, আর বাকি বিয়ে বাড়ি।
মিথ্যা। वेरी गुड। पूरा सांस में पिया अपना खोज करे भाई, जन्मों जन्मों का संसार तुम्हारा सब छूट जाई। যোগীরাজ, এক গ্লাস জল পান করলে তাহা ভেতরে চলিয়া যায়, বাহিরে আর যেমন দেখা যায় না, তেমনি প্রাণকর্ম করিতে করিতে বহির্মুখী শ্বাস অন্তর সম্পূর্ণ বহির্মুখী শ্বাস সম্পূর্ণ অন্তর্মুখী হইয়া স্থির হইয়া যায়, কেবল কুম্ভক অবস্থা প্রাপ্ত হয়। এই প্রকারে শ্বাসকে সম্পূর্ণরূপে পান করিয়া কেবল কুম্ভক অবস্থা হওয়ার পর নিজেকে খোঁজ করো। দেখো, ভালো করে বুঝে নাও, ডেস্টিনি কিন্তু ছোটখাটো না। এখনই ফিট করে নাও, প্রচুর লম্বা, কিন্তু ওই একটুখানি বসলাম আর হয়ে গেল এরকম ব্যাপারটা না। ধীরে ধীরে প্র্যাকটিসে আনো। একটা সময় সংসার কমে আসবে, তুমি এতে ইনভলভ হয়ে যাবে। এখন স্টেপ ধরে রাখো, এবং সংসারকেও আর এটাকেও যতটুকু করো। তারপর নিজেকে খোঁজ করো, অর্থাৎ শ্বাসের ওই স্থির অবস্থার মধ্যেই নিজের প্রিয়তম আছেন, তাহাকে পাইলেই, অর্থাৎ ওই স্থির অবস্থাকে পাইলেই জন্ম জন্মান্তরের সংসার বাসনা ঘুচিয়া যাইবে। সংসার বাসনা ঘুচিয়া যাইবে শুনলে ভয় লাগে না? এই সংসার করব না কি করব, কিরাম সংসার ছাড়া কি করে হয়, মনে হয় না? কথাটা এরম না কিন্তু। তুমি কি ছাদে উঠে থাকবা সারাদিন রাত, মানে সিলিং এ, ছাদে মানে সিলিং এ, এরম ব্যাপার। সংসার ঘুচিয়ে যাবে কি মানে, কি মানে, মানে কি? মানে খুব সিম্পল। এই যে এত ইন্দ্রিয়দের সংসার আছে না, যে খুব জ্বালাতন করে, এর থেকে রেহাই পাওয়া যাবে। আর কি চাও বলো, আর কি চাও? দেহ রোগ শোকে কষ্ট দেয় না, এর থেকে রেহাই পাওয়া যাবে। আর কি চাও? কেউ দুঃখ দিলে দুঃখ হয় না, থাকবে না। আর কি চাও? সংসার ঘুচিয়ে যাবে মানে কি বোঝো? সংসার থেকে আউট হয়ে যাওয়া, বোল্ড আউট, এরকম না ব্যাপারটা। তুমি সংসারেই থাকবা, কিন্তু তুমি যাকে নিয়ে সংসার করতেছো তারা কেউ থাকবে না, বুঝে নাই? এরকম না যে সংসার ঘুচিয়ে যাবে মানে আমি আর সংসারেই নাই, আমি কোথায়, হাওয়া? তখনও তুমি হাওয়া হও নাই, হবাও না। আর কি হবে? জন্ম মৃত্যুর প্রবাহ চলিয়া যায়। জিহ্বা স্বয়ং ইন্দ্রিয়, জিহ্বা স্বয়ং ইন্দ্রিয়। ইন্দ্রিয় ভালো করে বোঝো, কিন্তু এই জায়গাটা বুঝা, ভুলভাল বুঝা দুঃখ পাবা না কিন্তু কেউ। কারণ এটা বারবার বলছি, মোহনার কথা হচ্ছে, নদীর কথা হচ্ছে না। যারা মোহনায় আছো তাদের জন্য কথাটা হচ্ছে, যারা নদীতে আছো, মানে এটা তো জ্ঞানীগুরু ইউটিউব চ্যানেলে যাবে, তো তারা যেন কষ্ট না পায়। তারা যা করছে ঠিক করছে, যারা মোহনায় আছো তাদের জন্য। ইন্দ্রিয় দ্বারা কৃত সংকীর্তন তাহা গৌণ সংকীর্তন। তাই তিনি বলিতেন, অবশ্য যাহারা মুখ্য সংকীর্তনের সন্ধান পায় নাই, হ্যালো, যারা নদীতে আছেন, মুখ্য সংকীর্তনের সংবাদ পায় নাই, তাদের গৌণ সংকীর্তন করা ভালো।
করবে, করুক, কোনো অসুবিধা নেই, হয়ে যাচ্ছে, এটা অবশ্যই তারা করবে। তো বাবা কি বললেন এগুলোকে, কিছু না করার থেকে কিছু করা তো ভালো, তাই না? কিছু না করার থেকে কিছু করা তো ভালো। এইভাবে গৌণ সংকীর্তন করিতে করিতে জীব ক্রমে শুদ্ধ হইবে। দেখো এখানে ক্লিয়ার করা আছে, কিন্তু কাউকে দোষারোপ করেননি। এই রকম গৌণ সংকীর্তন করিতে করিতে তারা কি করবে, ক্রমে শুদ্ধ হইবে, তাহার মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আসিবে। তারপর আপনা আপনি সময় আসিবে, যখন গুরু কৃপায় মুখ্য সংকীর্তনের হদিশ পাইবেন। গুরু কৃপায় মুখ্য সংকীর্তনের হদিশ পাইবে, অর্থাৎ সদ্গুরুপদিষ্ঠ প্রাণ কর্মরূপ সাধন পাইবে, তখন তাহার আর গৌণ সংকীর্তনের প্রয়োজনই থাকিবে না। তাই তিনি বলিতেন, সৌভাগ্যবশে যাহারা আত্মকর্মরূপ সাধন অর্থাৎ সংকীর্তনের পথ পাইয়াছেন, তাহাদের গৌণ সংকীর্তন বা বাহ্য পূজার প্রয়োজন হয় না। বাহ্য পূজা করিতে হইবে না, কথাটা কিন্তু তা বলেননি, ভালো করে বোঝো। কিরকম বুদ্ধি রাখেন এনারা, দেখছো বুদ্ধি, দুটো কথার মধ্যে ডিফারেন্স আছে না। তিনি বলিতেন, সৌভাগ্যবশে যাহারা আত্মকর্মরূপ সাধন অর্থাৎ সংকীর্তনের পথ পাইয়াছেন, তাহাদের গৌণ সংকীর্তন বা বাহ্য পূজার প্রয়োজন হয় না। কি সুন্দর বললেন, দেখো আমার বাবা, আমার বাবা সত্যি। তোমাকে এটা বলেনি তুমি করো না, মানে বুঝতে পারছো কথার, বলেনি তুমি এটা করো না, বললেন প্রয়োজন হয় না। তার মানে কি, তোমার যদি এখনো মনে পিনপিন করে বাজে তুমি করতেই পারো, কথাগুলোর পাঁচগুলো বোঝো কত, মানে কি বলবো। আবার প্রথমে লিখছে, আমি তো সাহিত্যিক নই, আমি সব লিখতেও পারি না, আমি এগুলো কি করে লিখবো, গুরুজি বললেন তাই লিখছি, আমার আর কি আছে, আমি তো কোনোদিন কিছু লিখি নাই। কথাটা তো ঠিকই, সারা জীবন সাধনাই করে গেছে, আর লিখবে সাহিত্য, সাহিত্য আর কবি কবে হবে। তো বাবা অনেক কবিতা লিখেছেন কিন্তু জানো, বাবার কিন্তু অনেক কবিতার বই আছে, আমার কাছেই আছে, ওই বাড়িতে আছে। এগুলো অনেক পরের, মানে সাধনার সময়কার, প্রথম অবস্থায় না, তারপরে। তাহারা দেহের ভেতরেই তখন সব কিছু জানিতে বুঝিতে ও দেখিতে পান। বুঝতে পারছো, জানিতে বুঝিতে ও দেখিতে পান দেহের মধ্যে। এবার এটা, এই দেখাটা কি দেখা, দেহের মধ্যে কি দেখতে পাবে, এই চোখ দিয়া, চোখ বদ্ধ থাকবে তবে না তুমি দেহের ভেতর দেখতে পাবা। সকল বিদ্যা, সকল দেবতা এবং সকল তীর্থ এই দেহের মধ্যেই তো বর্তমান, যাহা গুরু বাক্যে শঠচক্র পথে জানা যায়। ইরা পিঙ্গলা সুষুম্না ইহাই তো ত্রিপাদ, এই দেহেই স্বর্গ মর্ত পাতাল রূপ ত্রিলোক অবস্থিত। নাভি হইতে, নাভি হইতে নিচে পাতাল, নাভি হইতে কণ্ঠ পর্যন্ত মর্ত, এবং তদ ঊর্ধ্বে স্বর্গ। এর উপরে না কিন্তু, এটুক বাদ, তদ ঊর্ধ্বে স্বর্গ মানে এইটুকুই যাবা, এর উপরে যাবাই না। এর উপরে না স্বর্গ না কিছু আছে, এর উপরে কিছু নাই, এর উপরে এক অন্য জগৎ। এখানে স্বর্গ বলতেই পারো, স্বর্গ এখানে শেষ।
যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।